হাত ধরে টানতে টানতে জাংকুক তেকে নিয়ে আসছে। জাংকুক তো অনেক রেগে আছে, তে কান্না করছে। জাংকুক তের উপর এরকম ব্যবহার করার কারণ হলো তে তার ফ্রেন্ডের বার্থডেতে জাংকুককে কিছু না বলেই চলে গিয়েছিল, আর তা জানার পর জাংকুক সেখান থেকে তেকে এভাবে নিয়ে আসছে। তে আমাদের গল্পের নায়িকা, শান্তশিষ্ট খুবই ভদ্র একটি মেয়ে, বয়স মাত্র 17 হলো। আর অন্যদিকে জাংকুক আমাদের গল্পের নায়ক। জাংকুক একটু গুন্ডা টাইপের, তার বাবার অনেক ক্ষমতা আছে কিন্তু তারও কোনো অংশে কম নয়। জাংকুক অনেক রাগী একটা মানুষ, তাকে সবাই ভয় পায়। জাংকুকের গার্লফ্রেন্ড বা হবু বউ হচ্ছে আমাদের গল্পের নায়িকা তে। প্রবলেম কি তোর? সাহস পেয়ে গেছে তাই না? মনে হচ্ছে পাটা ভেঙে রেখে দিই। এই একদম চুপ, কাঁদতে বারণ করেছি কিন্তু কথা শুনিস না? আমি যেতে চাইনি তো। জাস্ট স্টপ ইট। আমি কি বলেছি আমাকে কৈফিয়ত দিতে? আমি দেখেছি এটাই অনেক। আর তুই এত বড় সাহস কোথা থেকে পেলি যে আমার পারমিশন ছাড়া বের হলি, তা আবার লুকিয়ে? তুই কি ভেবেছিস আমি কিছুই জানতে পারবো না? তোর উপর বরাবরই আমার নজর আছে। তুই সাহস কোথা থেকে পেলি বল? তে তো কান্না করছে আর বারবার বলছে যে তার ভুল হয়ে গেছে। রাতের বেলায় তে ঘুমিয়েছিল, কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানে না। হঠাৎ ঘুমের মধ্যে ফিসফিস শব্দ শুনে ঘুম থেকে উঠে আর সে দেখতে পায় জাংকুক এসেছে। এটা নতুন কিছু না, জাংকুক প্রায় তের বাসায় এভাবে চলে আসে ব্যালকনি দিয়ে। তুমি এখন আমার রুমে? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। তে কিছু বলছে না, কারণ আজকের কাহিনীটা তার মাথায় বারবার আসছে। অভিমানে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জাংকুক থেকে জড়িয়ে ধরে। তুমি তোমার চোখের পানি দেখিয়ে দুর্বল করে দিচ্ছ তে আমাকে। আমি কেন এত দুর্বল তোমার প্রতি? তে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জাংকুক তুমি কেন এরকম করো বলো তো? আমার এগুলো একদমই ভালো লাগে না। তাছাড়া আমার ভাই বাহির থেকে আসলে যদি তোমার ব্যাপারে এগুলো জানতে পারে, আমাদের সম্পর্ক কখনোই সে মেনে নেবে না। জাংকুক তের দিকে চোখ বড় বড় করে বলে, ওকে তোমাকে আমার থেকে আলাদা করার? তে আমার মাথা গরম হয় এমন কোনো কথা কখনো বলবে না। তুমি শুধু আমার মানে আমার। জাংকুক তের কপালে একটি ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে চলে যায়। তে একটি দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে। আজকে জাংকুকের খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল, সে সেটাই সামলাচ্ছিল। এমন সময় তে জাংকুককে কল করে। জাংকুক ব্যস্ততার মাঝেও একটি সাইডে গিয়ে তের কলটা রিসিভ করে। বলো তে পাখি। জাংকুক আমাদের এলাকার এখানে একটা মেলা বসেছে, তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে? আমি তো একটু ব্যস্ত আছি পাখি। ঠিক আছে তাহলে আমি জিমিনদের সাথে যাই, বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। না একদমই না, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, একটু অপেক্ষা করো। তারপর জাংকুক তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে যায়। জাংকুককে এসে দেখতে পায় তে প্রচন্ড রেগে আছে। সরি তে, একটু লেট হয়ে গেল। একটু লেট হয়ে গেল মানে? তুমি তো বলেছিলে যে কিছুক্ষণ ওয়েট করতে, আর তুমি দেখেছো তুমি কতক্ষণ পরে এসেছো। আচ্ছা সরি বললাম তো। তে একটা ভেঙচি কাটে, তারপর তারা দুজন মিলে ঘুরতে যায়। এই মুহূর্তে তে জাংকুককে কল দিয়ে যাচ্ছে, কিন্তু জাংকুক তো ফোন ধরছে না। তে খুবই চিন্তায় পড়ে যায়, তাই সে জাংকুকের কিছু ফ্রেন্ডদেরকেও কল দেয়, তারাও ফোনটা ধরে না। এই লোকটা এমন কেন? কি করছে কিছুই তো বুঝতে পারছি না। কোনো বিপদ হলো না তো? রাত গভীর হচ্ছে কিন্তু তের চোখে ঘুম আসছে না। তে বুঝতে পারছে না যে জাংকুক কেন তার কলটা ধরছে না। হঠাৎ জাংকুক তেকে কল দেয়। তে তো তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। তে কিছু বলতে যাবে তার আগেই জেকে বলে ওঠে, তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে তে তো তাড়াহুড়া করে নিচে চলে যায়। গিয়ে দেখে জাংকুক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার কিছুটা দূরে তার ফ্রেন্ডরাও দাঁড়িয়ে আছে। তে তো জাংকুককে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তে দেখতে পায় জাংকুকের হাতে পায়ে আঘাতের চিহ্ন। তে তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি তুমি এরকম কেন করো জাংকুক? আমার অনেক বেশি খারাপ লাগে। তুমি জানো আমি আজকে কত চিন্তা করেছি তোমাকে নিয়ে। তুমি ফোন কেন ধরছিলে না? দূর থেকে তো জাংকুকের বন্ধুরা তাদের দিকেই তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে, কারণ জাংকুক সবার সাথে রাগ দেখালেও তের সাথে কখনোই এত বেশি রাগ দেখাতে পারে না। সে তের কাছে বরাবরই শান্ত থাকে। আসলে তে আমাদের কোম্পানিতে একটা ডকুমেন্ট কেউ একজন হয়তো অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিয়েছিল, তাই আর কি একটু ঝামেলা হয়েছিল। তারপর তারা সবকিছু মিটমাট করে নেয়। এই মুহূর্তে জাংকুক প্রচন্ড রেগে আছে। ওদের এত বড় সাহস যে আমার পিছনে লাগতে আসে। বস ওরা হচ্ছে কায়ের লোকজন। কাই এখন বাহিরের দেশে আছে, তাই আমাদের প্রজেক্টটা নষ্ট করার জন্য সে ষড়যন্ত্র করছে। ওর পরিবারে কে থাকে? ওর মায়ের সাথে ওর ছোট বোন থাকে।
জেকে একটা পৈশাচিক হাসি দেয়, যত লোক লাগে পাঠিয়ে দে, আর ওর বোনকে যেন আমি আমার এখানে দেখি। বোনকে আনলে তার ভাই ঠিকই চলে আসবে। ওভারঅল আদরের ছোট বোন বলে কথা। তেতু তার পড়ার রুমে বসেছিল, এমন সময় নিচ থেকে অনেক ভাঙচুরের আওয়াজ পায় আর তার মায়ের আর্তনাদ শুনতে পায়। এজন্য তে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। নিচে নেমে এসে দেখে তাদের বাড়ির সবকিছু ভাঙচুর করছে আর একদল মানুষ তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে তেকে তারা ধরে নেয়। তে তো কিছুই বুঝতে পারছে না। আসলে এখানে কাহিনীটা হচ্ছে জাংকুক জানতো না যে তের ভাই হচ্ছে কাই, আর জাংকুক যে লোকদের পাঠিয়েছিল তারাও জানতো না যে তে যে জাংকুকের হবু ওয়াইফ। তাই তারা এভাবে তেকে ধরে নিয়ে যায়। তো গাইস, আজকে এফএফ এর প্রথম পার্টটা ছিল এই পর্যন্তই। পরবর্তীতে কি হতে চলছে, জাংকুক তেকে দেখে তার রিঅ্যাকশনটা কেমন হবে, আর আমাদের গল্পের নায়িকা তেই বা কি করবে, সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এই ভিডিওটাতে রেসপন্স ভালো আসলে আমি নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো। পার্ট 2 কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত। এই প্রথম এফএফ বানালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।